জয় সিয়ারাম আমার প্রিয় বন্ধুরা। বন্ধুরা, নতুন বছর আসার আগে নিজের ঘরে লুকিয়ে রাখুন এটি। এই একটি ছোট জিনিস আপনাকে এত টাকা দেবে যে আপনি সামলাতে পারবেন না। আপনার 7 জন্মের দারিদ্র্য দূর হয়ে যাবে। সে নারীর প্রেম পাওয়াই হোক বা কোটি কোটি টাকা, সবই মিলবে। বন্ধুরা, এই বছরটি আপনার জীবনে অনেক চড়াই উতরাই নিয়ে এসেছিল। অনেক সমস্যা আপনি আপনার জীবনে সহ্য করেছেন। কিন্তু নতুন বছর আর মাত্র কয়েকদিন পরেই শুরু হচ্ছে এবং আপনি যদি এই নতুন বছর শুরুর আগেই নিজের ঘরে এই দুটি জিনিস লুকিয়ে রাখেন, তবে মা লক্ষ্মী সারা বছর আপনার ওপর প্রসন্ন থাকবেন। কুবের দেবের বাস হবে আপনার ঘরে। শনিদেবের কৃপায় আপনার প্রতিটি কাজ সফল হবে। আপনার কুলদেবী, আপনার কুলদেবতা এবং আপনার পূর্বপুরুষরাও আপনার ওপর অত্যন্ত প্রসন্ন থাকবেন। কারণ বন্ধুরা, এই দুটি জিনিসের মধ্যে ব্রহ্মাণ্ডের অনেক ইতিবাচক শক্তি নিহিত রয়েছে। তাই নতুন বছর শুরু হওয়ার আগেই নিজের ঘরে এই দুটি জিনিস লুকিয়ে রাখুন। কিন্তু সাবধান, এই বিষয়ে কাউকে কিছু বলবেন না। শুধু চুপচাপ লুকিয়ে রাখুন। তারপর দেখবেন যে এই আগত বছরটি শুরুর থেকেই আপনার জীবনে কত খুশি নিয়ে আসে। পরিবারের সুখ পাবেন, সংসারের সুখ পাবেন। শত্রু যতই বিপজ্জনক জাদুটোনা আপনার ওপর করুক না কেন, যতই বিপজ্জনক তান্ত্রিক ক্রিয়া করুক না কেন, আপনার ওপর কোনো প্রভাব পড়বে না। বন্ধুরা, আমি জানি আপনি শত্রুদের নিয়ে খুব চিন্তিত। প্রতিদিন কোনো না কোনো শত্রু আপনাকে নিচে নামানোর জন্য, আপনাকে বরবাদ করার জন্য আপনার ওপর তন্ত্রমন্ত্র করছে। আপনাকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে বন্ধুরা, কিন্তু চিন্তা করবেন না। এই ভিডিওতে আমি এমন এক উপায় বলছি যাতে কেবল আপনাকে আপনার ঘরে এই দুটি জিনিস গোপনে লুকিয়ে রাখতে হবে। কোথায় লুকাতে হবে সেটিও আমি আপনাদের বলবো। তারপর বন্ধুরা, পুরো দুনিয়া আপনাকে সম্মান করবে, আপনার পথসেবা করবে। এমনকি আপনার শত্রুরাও আপনার গুণগান গাইবে। যে মানুষগুলো একসময় আপনার নিন্দা করত, আপনাকে দেখে হাসত, আপনার পরিস্থিতি দেখে নানা কথা বানাত, যে আত্মীয়রা আপনার দারিদ্র্য দেখে আপনাকে উপহাস করত, যে প্রতিবেশীরা আপনার নিঃস্ব অবস্থা দেখে সম্পর্ক ছিন্ন করেছিল, মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই মানুষগুলোও এখন আপনাকে সম্মান করবে। এমন পরিস্থিতি এবার আপনার হতে চলেছে। তাহলে আসুন বন্ধুরা জেনে নিই যে সেই দুটি জিনিস আসলে কি। কারণ বন্ধুরা, আপনাদের জানিয়ে রাখি যে এই দুটি জিনিসের মধ্যে ব্রহ্মাণ্ডের, হ্যাঁ, ব্রহ্মাণ্ডের ৩৩ কোটি দেবদেবীর শক্তি নিহিত আছে। বন্ধুরা, এই দুটি জিনিস যে ঘরে থাকে, সেই ঘর সবসময় ধন দৌলতে পূর্ণ থাকে। সেই ঘরে কোনোদিন কোনো রোগ ব্যাধি দানা বাঁধে না। সেই ঘরের মানুষ সবসময় একজোট থাকে। সবসময় হাসি খুশিতে ভরা পরিবেশ থাকে সেই ঘরে। তাই আজই বাজারে যান এবং আমি যা বলছি সেই দুটি জিনিস নিয়ে আসুন আর নিজের ঘরে চুপচাপ লুকিয়ে রাখুন। কাউকে বলবেন না সেই দুটি জিনিসের কথা। আসুন জেনে নিই সেই দুটি জিনিস কি কি। খুব ভালো করে জেনে নিই। কোথায় লুকাতে হবে তাও আমি আপনাদের বলে দিচ্ছি। কোন জায়গায়, কিভাবে লুকাতে হবে, কি করতে হবে আর কি করা যাবে না, সব তথ্য দেব। তাই ভিডিওর একদম শেষ পর্যন্ত থাকুন বন্ধুরা। আমাদের ধর্মে, আমাদের শাস্ত্রে এমন অনেক ছোট ছোট জিনিস আছে যা আমাদের গ্রহগুলোকে ব্যালেন্স করে। আমাদের কুলদেবী ও কুলদেবতাকে প্রসন্ন করে। মা লক্ষ্মীর সাথেও যেগুলোর সম্পর্ক আছে, শনিদেবের সাথেও সম্পর্ক আছে। আর সেই জিনিসগুলো যদি আমরা আমাদের পার্সে রাখি বা নিজের ঘরে একটি নির্দিষ্ট স্থানে রাখি, তবে আমাদের নবগ্রহ ভারসাম্যপূর্ণ হয়ে শনিদেবকে মজবুত করে। মা লক্ষ্মীর কৃপা শুরু হয়। তো বন্ধুরা, আজ সেই জিনিসগুলো সম্পর্কেই আমি আপনাকে বলতে যাচ্ছি। বন্ধুরা শান্ত হয়ে শুনুন, খুব মন দিয়ে শুনুন, কারণ আজ যে রহস্য আমি আপনাকে বলতে যাচ্ছি না, তা শুধু তথ্য নয়, তা আপনার ভাগ্য বদলে দেওয়ার চাবিকাঠি। আমরা সবাই জীবনে ধন চাই, সমৃদ্ধি চাই, ভালো বাড়ি, ভালো নাম, ভালো জীবন। কিন্তু অনেক সময় আমাদের কর্ম, গ্রহ, ভাগ্য এবং আমাদের পকেটে থাকা শক্তি পথ আটকে দেয়। কিন্তু ২০২৬ সাল কোনো সাধারণ বছর নয়। এটি পরিবর্তনের বছর। এটি সেই সময় যখন ব্রহ্মাণ্ডের শক্তি আপনার পক্ষে দাঁড়াতে পারে, যদি আপনি সঠিক সময়ে সঠিক উপায় অবলম্বন করেন। আজ আমি আপনাকে এমন দুটি জিনিসের রহস্য বলবো যা আপনার পকেটে থেকে আপনার ভাগ্যের দরজা খুলে দেবে।
আর যদি আপনি 2026 শুরুর আগে এগুলো পকেটে রেখে দেন, তবে বন্ধুরা মনে রাখবেন এত টাকা আসবে যে আপনি সামলাতে পারবেন না। লোক বলবে, আরে ভাই, হঠাৎ কি বদলে গেল? কিন্তু আপনি জানবেন কোন দুটি জিনিস আপনার ভাগ্য জাগিয়েছে। প্রথম জিনিস হল হলুদ কড়ি, পিতকড়ি, যা ধনলক্ষ্মীর প্রতীক। বন্ধুরা, আপনি যদি কোনোদিন দেবী লক্ষ্মীর কোনো মন্দিরে মন দিয়ে দেখে থাকেন, তবে দেখবেন তার চরণে একটি ছোট হলুদ কড়ি অবশ্যই রাখা থাকে। কেন? কারণ হলুদ কড়ি শুধু কোনো শঙ্খের টুকরো নয়, এটি সমুদ্রের শক্তি, চন্দ্রের শীতলতা এবং লক্ষ্মীদেবীর কৃপার জীবন্ত প্রতীক। এই কড়ি নিজের সাথে তিনটি শক্তি নিয়ে আসে। ১. আকর্ষণ শক্তি, টাকাকে নিজের দিকে টানার ক্ষমতা। প্রতিটি বস্তুর মধ্যে একটি কম্পন, ভাইব্রেশন, থাকে এবং হলুদ কড়ির কম্পন আর্থিক শক্তি বা বিত্তের শক্তি টানার ক্ষেত্রে অসাধারণ। এটি সেই বস্তু যা দীর্ঘদিনের আটকে থাকা টাকা, হারানো ভাগ্য, সব ফিরিয়ে আনতে পারে। ২. কুদৃষ্টি এবং নেতিবাচক গ্রহ থেকে সুরক্ষা। অনেক সময় আপনার পরিশ্রম সঠিক হয় কিন্তু নজর ভুল জায়গায় লেগে যায়। মানুষের ঈর্ষা, নেতিবাচক ভাব আপনার আয়ের পথ আটকে দেয়। হলুদ কড়ি একটি ঢালের মতো কাজ করে। ৩. ধনকে স্থায়ী রাখার শক্তি। টাকা আয় করা এক কথা, কিন্তু টাকা ধরে রাখা সবথেকে বড় কথা। হলুদ কড়ি খরচ না করেই আপনার জীবনে ধনের চক্র চালু রাখে। এটি কবে এবং কিভাবে রাখবেন? 2026 সালের আগে কোনো এক বৃহস্পতিবার কোনো মন্দির বা পবিত্র স্থান থেকে একটি শুদ্ধ হলুদ কড়ি আনুন। সেটিকে হলুদ, কেশর বা গঙ্গাজল দিয়ে শুদ্ধ করুন এবং তারপর নিজের পকেটের ডান দিকে রাখুন। আর মনে রাখবেন, এটি কাউকে দেখাবেন না বা বলবেন না। এটি আপনার ভাগ্যের ব্যক্তিগত চাবিকাঠি। যারা ব্যবসা করেন, যারা চাকরি করেন, যারা পরিশ্রম করেন কিন্তু ফল পান না, তাদের পকেটে এই কড়ি ধনের চক্র দ্রুত করে দেয়। দ্বিতীয় জিনিসটি হল তামার চতুর্ভুজ মুদ্রা, চারকোনা তামার কয়েন। এবার শুনুন, এই জিনিসটিও প্রথমটির মতোই শক্তিশালী। তামা, কপার, শুধু একটি ধাতু নয়, এটি সূর্যের শক্তির বাহক, শ্রী বিষ্ণুর শক্তির প্রতীক এবং ধন ও স্থিতিশীলতার কারক বলে মনে করা হয়। আজ আমরা সবাই মোবাইল, ল্যাপটপ, মেশিন আর স্ক্রিনের দুনিয়ায় থাকি। এই সব জিনিসের কারণে আমাদের প্রাণশক্তি এবং আমাদের ইতিবাচক কর্মের কম্পন দুর্বল হয়ে যায়। আর কম্পন দুর্বল হয়ে গেলে টাকা আপনার কাছে এসেও থাকে না। তামার মুদ্রা এই শক্তিকে ঠিক করে। কারণ ১. এটি আপনার শরীরের শক্তির ভারসাম্য ঠিক রাখে। তামার কয়েন আপনার পকেটে থেকে আপনার চারপাশে একটি রক্ষা কবচ তৈরি করে। শরীরের ভেতরে প্রবাহিত ইতিবাচক শক্তি সক্রিয় হতে শুরু করে। ২. এটি সুযোগকে আকর্ষণ করে। ভাগ্য তখনই কাজ করে যখন সুযোগ আসে, আর তামার মুদ্রা সুযোগগুলোকে আপনার দিকে টানে। ৩. এটি চাকরি, ব্যবসা এবং কর্মক্ষেত্রে স্থায়িত্ব দেয়। অনেকের ঘরে ধন আসে কিন্তু থাকে না। ব্যবসা চলে কিন্তু থেমে থেমে। তামার মুদ্রা এই বাধা দূর করে। ৪. আর্থিক ভয় দূর করে। প্রায় ধন এই জন্য আসে না কারণ মনে ভয়, নিরাপত্তাহীনতা এবং নেতিবাচক চিন্তা থাকে। এই মুদ্রা মনের শক্তিকে শান্ত করে এবং আত্মবিশ্বাস বাড়ায়। উভয় বস্তু সাথে রাখার সিদ্ধ নিয়মটি শুনে নিন। এই জিনিসগুলো তখনই চমৎকার দেখায় যখন এগুলো সঠিক উপায়ে রাখা হয়। পকেটের ডান দিকে রাখুন। ডান দিক হল সূর্য এবং পুরুষার্থের শক্তি, ধন প্রাপ্তির দ্বার। এগুলো কেবল নতুন শুরুর আগে রাখুন। 2026 আসছে, এটি ব্রহ্মাণ্ডের শক্তি পরিবর্তনের বছর, নতুন শুরুর সংকেত। সঠিক সময়ে শুরু করা উপায়ে 100 গুণ ফল দেয়। এই দুটি বস্তু কাউকে দেখাবেন না। শক্তি তখনই কাজ করে যখন তা গোপন থাকে। যেমন প্রদীপের শিখাকে হাওয়া থেকে বাঁচিয়ে রাখতে হয়, তেমনি পকেটের শক্তিও যদি লুকিয়ে থাকে তবেই ফল দেয়। বন্ধুরা, যদি বাধা দূর করতে হয়, মনে করুন বন্ধুরা, আপনার প্রতিটি কাজে বাধা আসছে। কোনো কাজ করতে যাচ্ছেন তো বাধা আসছে, বিয়েতে বাধা আসছে, কোনো নতুন কাজ শুরু করছেন তো বাধা আসছে। প্রতিটি বিষয়ে শুধু বাধা আর বাধা। তো বন্ধুরা, কেবল একটি উপায় করবেন। কি? মন দিয়ে শুনুন। আপনাকে পান নিতে হবে। হ্যাঁ, পানের জোরের সাথে 2টি লবঙ্গ আর জায়ফল রাখতে হবে। একটি পানের পাতা নিন, তাতে 2টি লবঙ্গ রাখুন,
সাথে একটি জায়ফল রাখুন। এবং বন্ধুরা, এই পুরো পানের পাতাটি আপনি হনুমান অর্পণ করুন। আপনার ঘরের মন্দিরেই সেটি নিবেদন করুন। সেখানে নিবেদন করার পর সেখানেই বসে হনুমান চালিসা পাঠ করুন। হনুমান চালিসা পাঠ করার পর সেই পানের পাতাটি ভাঁজ করে নিন এবং একটি লাল কাপড়ে সেটি বেঁধে দিন। ভালো করে বেঁধে নিন। এবং বন্ধুরা, সেটির একটি তাবিদ বানিয়ে নিন বা একটি ছোট পুঁটলি বানিয়ে নিন। আপনি চাইলে সেটি সবসময় নিজের পকেটে রাখতে পারেন বা তাবিদ হিসেবে গলায় ধারণ করতে পারেন, অথবা বন্ধুরা নিজের পার্সে রাখতে পারেন কিংবা আপনার হাতের ওপরের অংশে, বাহুতে, বেঁধে নিতে পারেন। লাল কাপড়ে তাবিদের মতো করে। বিশ্বাস করুন বন্ধুরা, আপনার প্রতিটি কাজ হতে শুরু করবে। যে কাজই আপনি করতে শুরু করবেন, তা সফল হবে। হনুমানজি সবসময় সাথে থাকবেন। প্রতিটি কাজ হবে চোখের পলকে। তো এই উপায়টি অবশ্যই করবেন। যত বাধা আছে, যত খারাপ সময় আছে, আপনার মন্দ কপাল, সব উজ্জ্বল হয়ে উঠবে। কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছেন তো আপনার সিলেকশন হয়ে যাবে। পড়াশোনা করছেন তো বন্ধুরা তাতেও উন্নতি পাবেন। পরীক্ষার জন্য যাচ্ছেন তো সেখানেও উন্নতি পাবেন। কোনো বিয়ের সম্বন্ধের জন্য যাচ্ছেন, বিয়ে হচ্ছে না, সেই সম্বন্ধ পাকা হয়ে যাবে। সেই সাথে বন্ধুরা, নতুন ব্যবসা শুরু করছেন তো তাতেও উন্নতি পাবেন। তো এটি হলো বাধা দূর করার অব্যর্থ উপায়। আমি কি আপনার জন্য এর ওপর ভিত্তি করে কোনো বিশেষ ভিডিও স্ক্রিপ্ট বা শর্ট মেসেজ তৈরি করতে পারি?